এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। বউবাজারের দুর্গা পিতুরি লেনের 11টি বাড়ি থেকে 52 জন আবাসিককে সরানো হয়েছে। তার কারণ ইতিমধ্যেই কিন্তু যেমনটা জানা যাচ্ছে যে মেট্রো রেলের সুড়ঙ্গের কাজ প্রায় শেষের দিকে এবং সেই কারণেই 11টি বাড়ির 52 জন আবাসিককে ইতিমধ্যেই একটি হোটেলে কিন্তু রাখা হয়েছে। মেট্রো রেলের একেবারে শেষ ধাপের কিছু কাজ এখনো চলছে সুড়ঙ্গের মধ্যেই, সেখানেই শ্যাফটের নিচে জল বেরিয়ে আসে পুনরায়। মেট্রোর ইঞ্জিনিয়াররা জানিয়েছেন এটা বিপজ্জনক ব্যাপার নয়, কিন্তু রাজ্যের এসওপি অনুযায়ী বউবাজারে কিছু হলেই যেন বাসিন্দাদের সরানো হয়, তাই বাসিন্দাদের সরিয়ে দেওয়া হলো। সমস্ত আধিকারিকরা বউবাজারে গিয়েছেন। প্রসঙ্গত 2019 সালে এই সময় একের পর এক বাড়ি ভেঙে পরে বউবাজারে মেট্রোর কাজ করতে গিয়ে মেট্রো রেলের উপর এক আধিকারিক অবশ্য জানিয়েছেন দ্রুত এই সমস্যা মিটে যাবে। এরপর পর্যবেক্ষণের পর বাসিন্দারা বাড়ি ফিরে আসতে পারবেন, কিন্তু বাসিন্দাদের অভিযোগ 26 তারিখ হোটেলে নিয়ে যাওয়া হয়েছিল কাজ হওয়ার জন্য। এরপর 2 তারিখ ফিরে আসার অনুমতি দেওয়া হয়, সব ঠিক আছে বলেই জানাচ্ছেন তারা। কিন্তু গতকাল বৃহস্পতিবার রাতে আবারও জরুরি ভিত্তিতে বেরিয়ে যেতে বলা হয় তাদের। আর কতদিন এইভাবে চলবে তাদের, এমনটাই কথা বা এমনটাই মন্তব্য কিন্তু তারা করছেন। দেখুন সেই ছবি। কালকে জলটা যেটা আমি তো কালকে রাত্রিবেলা যে জলটা ঢুকছিল, মানে যে লিকেজটা হয়েছে, সেই লিকেজের সময় আমাদের একটা আপনার সিএমের স্টেট গভর্নমেন্টের একটা মমতা ব্যানার্জি ম্যাডামের শুনুন ব্যাপারটা শুনুন। লাস্ট যখন 22-এ যখন দুর্ঘটনা ঘটে তখন আমাদের চিফ সেক্রেটারি আমাদের মিটিংয়ে ডেকেছিলেন, সেখানে মিস্টার ববি হাকিমও ছিলেন এবং সিএম ভিসিতে এসেছিলেন। উনি একটাই কথা বলেছিলেন যে যখন এইরকম ঘটনা ঘটার হবে বা ঘটছে, উই ক্যানট কম্প্রোমাইজ উইথ এনি লাইফ। আপনি কিন্তু ইনফ্লুয়েন্স জোনে যেসব বাড়ি থাকবে তাদেরকে ইভাকুয়েট করে কাজ করে তারপর আবার ফেরত আনবেন। বলুন যেদিনকে আপনারা